আচ্ছা ভাবতেছে কি ভালো লাগতেছে। ঠিক আছে, আনন্দ পরে করা যাবে। অনেক দূর থেকে এসেছো, এখন যাও হাত মুখ ধুয়ে একটু রেস্ট নাও। এই বাবুল, এই আপাত দুলা ভাইকে তাদের রুমটা ঘুরে দেখিয়ে দে। এক মিনিট লিজা, শিবা কেমন আছো তোমরা? এদিকে আসো, এদিকে আসো মামুনি, আসো 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 আসো। এই যে তোমার জন্য ফুল। সবসময় মনে রাখবে, হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে পরিবারের লোক, অতএব ভোটটা হাতিতেই দিবে, ঠিক আছে? এই ওকে হাতিতে ভোটটা, হাতিতে। হ্যাঁ জি ভাইজান, ভাবি আপনার হাতি মার্কা, মার্কাটা আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। ভোটটা কিন্তু এখানে দিবা। ঠিক আছে এখানে কিন্তু। ঠিক আছে ভাবি। যাও রেস্ট করো, রেস্ট করো। আসেন আসেন, এখানে আসেন। আসেন। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি অবস্থা তোর? দুলা ভাই, এই ধরেন, আমার মার্কা হচ্ছে ঘোড়া মার্কা। আপা ধরেন ধরেন, ঘোড়া মার্কায় দিলে ভোট সুখে থাকবে পরিবারের লোক। ভোটটা কিন্তু ঘোড়া মার্কাতেই দিবেন। ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। দুলা ভাই, আপা ঘোড়া মার্কায় ভোট দিলে ঘোড়ার মতো দৌড়াতে 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 আমাদের সংসারটা উন্নতি শিখবে। তো ভোটটা দিতে ঘোড়া মার্কায়। সমস্যা নেই, সমস্যা নাই ভাবি। ঘোড়ায় চড়তে কিন্তু আমার খুব পছন্দ, বুঝতে পারছেন? আর আপনার মার্কাটা খুব পছন্দ হয়েছে। আমার পছন্দের তালিকায় এটা আগায়। সারাদিন কোথায় ছিলি রে? আমি তো খুঁজেও তোদের পেলাম না। আম্মা, তুমি জেনে খুশি হবা যে আমি এবং তোমার ছোট বৌমা দুজনে মিলে ফুপু বাড়ি গেছি। ফুপু ফুপাতো ভাই কি যে আদর করছে বলে বুঝাতে পারবো না। এইটা এইটা করে। তুই এমন ভাবে বলছিস মনে হয় তুই একাই গিয়েছিলি। মা, আমি আর আমার বউ ফুপুর এখানে গিয়েছিলাম। ফুপু দেখা করেছি, কথা বলেছি, একসাথে খেয়েছি। তুই দুঃখের বিষয় হলো মা, ফুপা তো বেঁচে নেই। আপনি সবসময় আপনার নিজের কথা কেন বলেন? আপনি ছোট ভাইয়ের কথা বলতে পারেন না? মনে হয় আপনি একাই কবর জিয়ারত করছেন। আম্মা, আপনার ছোট ছেলেও কিন্তু কবর জিয়ারত করছে। আমার এখনো মনটা কষ্ট হয়, সমাজে নাই। এই চুপ করো, দেখা কেন বন্ধ করো। আম্মা আরেকটা ও মা, তাহলে তো হয়ে গেল। আম্মা তো সবকিছুই জানে। ফুপু যেহেতু আসছে, মহসিন যেহেতু আসছে। আম্মা, এবার ভোটের দিন তারিখটা একটু ঠিক করে ফেলেন আম্মা। জি আম্মা, আর যেহেতু কোনো ঝামেলা নাই, আপনি নির্বাচনের তারিখটা ঠিক করে ফেলেন আম্মা। নির্বাচন হবে আগামী মাসের 1 তারিখ। দিতে সুবিধা হইতো। সে তোর মার আমি অনেক আগেই ঠিক করে রেখেছি। শোন, এবং মার্কাও আমরা নির্ধারণ করে ফেলেছি। বড় আর আমাকে দিচ্ছেন ঘোড়া মার্কা। একটু হয় ঘোড়া। আব্বা, আপনি আমাকে গন্ডার মার্কা দেন। এই চুপ করো, গন্ডার কখনো মার্কা হয়? কখনো শুনেছো? যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে এখন মুরগি মার্কা দেব। না 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 মা, ঘোড়া মার্কাই ঠিক আছে। যাই না, বদগার চিনি না, কিছুই চিনি না, কেন গ্রামে ভোট হবে? কারণ ওটা তোমাদের পিতৃভূমি, তোমাদের আসল বাড়ি তো ওটাই। এখানে তো আমি অনেক পরে বাড়ি করেছি।
করবে এটা তো সম্ভব না, তাইলে এক কাজ করি যে আমরা বাইরের হোটেল থেকে খাবারগুলো আনি, আমরা সবাই মিলে খাই, তাই তো? কি বলতেছো ভাইয়া এসব? গ্রামে এসে নাকি হোটেল রেস্টুরেন্টের খাবার খাবো? আমি যদি মাটির চুলা রান্না খেতে না পারি আমি কিন্তু ভোট দিব না। না 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 মাহি, তোমাকে মাটির চুলে রান্না করেই খাওয়ানো হবে। রাখছো। ও আচ্ছা, বলেন। শোনো বাবুল, তোমার আমাদের একটা কাজ করে দিতে হবে। যদিও অফিসিয়ালি এই মুহূর্তে আমি দাঁড়ান না, কিন্তু আমি এখানকার মেহমান অতিথি, তারপরও মানবতার দিক চিন্তা করলে তো করাই যায় কাজ। বলেন, করে দিন। বাবুল শোনো, ভোটের দিন তুমি তোমার ভোট সবার পর দিবা। সবার পর আমি ভোট দিব কেন? আমি আরো চিন্তা করছি সবার আগে ভোট দিব, উদ্বোধন হইব আমার দিয়া। আরে না, এটাতে কারণ আছে। তুই সবার শেষে ভোট দিবি, ভোট দিতে যায় ভাবির ব্যালট বাক্সে যতগুলো ভোট আছে চুরি করে আমাদের ব্যালট বাক্সে ঢুকাই দিবি। কি পারবি না? মানে আমার দিয়ে 2 নম্বরই করাবেন আপনারা? আরে বেটা, তুই তো এমনি এমনি করবি না, তোরে তো আমি 20,000 টাকা দেবো। ভাইজান, তাও বাকি না, একদম নগদ। এই দাঁড়াচ্ছে কেন? 20,000 টাকাটা দাও, এখনই দাও। না, আমাকে দাও। ভাইজান, এখানে 20,000 টাকা আছে। আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছে ভাইজান, কি বলবো। এই বড় ভাই আর বড় ভাবি কানে ধরলেও না। কেন ধরো হবে না? তাহলে কি পায়ে ধরতে হবে? এই দাঁড়াচ্ছে মা, পায়ে ধরো, পায়ে ধরো। পায়ে ধরবো? আমাদেরকে মাফ করে দে, আমরা আর কোনোদিন ভুলেও 2 নম্বরে কোনো ভোট জেতার চেষ্টা করবো না। আমাদেরকে মাফ করে ঠিক আছে তো? না। ঠিক আছে, এইবারের মতো মাফ করে দিলাম। তবে একটা কথা, ভালো হয়ে যান, সৎভাবে ভোটে জেতার চেষ্টা করেন। মনে রাখেন, সৎ মানুষে আল্লাহ সহযোগিতা করে। জি ভাই। টাকা না নাও টাকা নাও। ভাইজান কারো বললো, হ্যাঁ ক্ষমতার আল্লাহ বাঁচাইছে। দাঁড়ানোর পারো না, কেউ দেখেনি। তাই তো বলে জোর যার মুল্লুক তার, তাই তো বলে জোর যার মুল্লুক তার। রেডি কর, যা, 1 বোতলে হবে না। আচ্ছা ভাবি, গ্রামে আসার পর থেকে এই পর্যন্ত 20 প্যাকেট স্যালাইন আপনি খাইছেন, আপনার কি পেটের সমস্যা হয়েছে? এত স্যালাইন চাইতেছেন যে? না রে বোন, পেটে না, আমার সমস্যা মনে মনে। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, প্রেসার লো হয়ে যেতেছে, আর সেই কারণে এই স্যালাইন খেয়ে শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করতেছে। তা ভাবি, এত টেনশন আপনার কিসের জন্য হইতেছে? আরে টেনশন হচ্ছে ভোটে জিতবো কিনা সেটার জন্য। আমার তো মাথা ঘুরাইতেছে, বুক ধকপক ধকপক করতেছে। হাই জাহিদ, আমি যদি ভোটে না জিতি তাহলে কিন্তু আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো নিশ্চিত। কি বলো সুজানা? জান, প্লিজ এভাবে বলো না। তুমি মরে গেলে আমার কি হবে? আমরা অবশ্যই ভোটে জিতবো। হ্যাঁ, আচ্ছা, উল্টে আপনারা ব্যান্ড করে দিব। তার চাইতে ভাবি হাসি খুশি থাকেন, সবার সাথে ভালো মতো কথা বলেন, মন জয় করে চেষ্টা করেন। কথায় আছে না, যেটা টাকা দিয়ে হয় না, সেটা ভালো কথা দিয়ে হয়, ভালো ব্যবহার দিয়ে হয়। বড় ভাইয়া, ভাবি, মা তোমাদেরকে ডাকতেছে, চলো। আরে মা আবার ডাকাটা শুরু করলো, একটা দলীয় মিটিং করছে। এই মা আবার ডাকছে কেন রে এখন? আচ্ছা, আমরা আলোচনা করছিলাম, আমাকে শুনে ফেললো নাকি সব?
দেরি করে মাল লাগলে হেঁটে কত টাকা নিয়ে আসে দিয়া দিই আর ইয়া করেন ওই যে রুমের মিস্ত্রি সিলারের কাজ লাগা দেন না না রুম না না সিলারের কথা বলছি সিলার এখন দিলে হবে মোহনের সাথে কথা হয়েছিল নাকি মোহন কম দিলি তো এরকম ব্যাপারে আমি বললাম স্যানিটারি হিসাব দিছে তেল মাল কিনা লাগবে লাগে করে দিই আইছিলাম তো দাদা ঠিক আছে তাহলে একদিন লিয়া হাজার আগে ওই যে দরকার ওটি দেখি তারপর ফেরত দেবে পাওয়া যায় একটা খালি নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার আচ্ছা ঠিক আছে সেটা
হসপিটাল দিলে ঢুকাচ্ছে, হ্যাঁ টাকাতে এমবি আছে কিন্তু ঢুকাচ্ছে না এটা হয় না ফোন নিয়ে দিচ্ছে রিসেট দাও একবার, মানে রিস্টার্ট দাও, একবার রিস্টার্ট দাও, পরে দেখা ঢুকায় নাকি দিয়েছিলাম। ডাটা দেওয়া দিলে আবার লিখছে ইয়া ওয়াইফাই দেওয়া 0938। এখন গেলে কথা কও কিন্তু দেওয়া হয়তো পড়বে দেখো 300-400 এরকম দিন পড়বে সব টাকা পাবে খালি লিও নিলিয়া কি এখন কি করলা তোমার বলতে তুমি কাম করতে সেটা এখন কাম করেছে না, কাম করলে কম করতে থিওরি হিসেবে তো তাহলে এটাই মানে তোমার জন্য যেহেতু সব কাজ করি তাহলে আমার হিসেবে সব টাকা তোমাকে দাও। আরে যেটাই হোক এই মনে হচ্ছে যে টাকা না নেন তাহলে আমার কামার দরকার লাগলো নি, আমার টাকার দরকার না কিছু খান কামার দাম, হ্যাঁ এটাও কথা। আর ওই টাকার দরকার আছে দেখে এখন করতে হবে কাম করি তাহলে কয়েকদিন টোটালে হয়তো টাকা পাইতে পারি 5 দিন গোটা দিন লয় তো 2 দিন মানে গোটা দিন হচ্ছে আর আগাবের কান্তাবের হ্যাঁ বুঝছেন না ওটা বানাতে মুর্শিদ বাড়ি মাল কিনে লাগছে কালকা। আচ্ছা জসিম চাচা যেটা লিছে ওটা কি বানানা না কিনা লিছে? কিনা লিছে কিন্তু বানানা কিনা আর এই বানালি না এখন হাড়ি করে আছে গাড়ি বেয়েছে 78,000 টাকা দেয়, গাড়ি বানাতে লাগবে 90,000 আমার 1 লাখ টাকা কত আসতে 1 লাখ টাকা কয়টা
আর এই গাড়ি ভালো তো ভালো তো বেশি সে যা করতে হবে তে দেয়া কষ্ট করে দেয়া আমাকে ওই কলে দিয়ে 1 লাখ টাকা একদম কসে রনি চাচার গাড়ি আসলো না আগেরটা ভাঙ্গা সারা ওটা 1 লাখের উপর বেরিয়েছে 4 বছর চালা না 1 লাখ টাকা দিতে একটা তুমি কেউ জানে হিসাব মূলে 1 লাখের উপরই যাওয়া লাগে নিজের মুখে কসে বলতে খালি আমাকে মিছা কথা হয়তো কইতে পারে কিন্তু উনিও কসে 78 ওই শুভ কসে 78 দেয় শুভ কি ধরে দিছিল আর কি পার্টি ধরে দেওয়া না দেওয়া সেটা আমি জানি না তারা কোলা 78 কথা আমাকে একদিন করে 1 লাখ কসে আসতে একজন তা আমি তারা না বেশি নেব আমি বেশি আছে তার ডাক্তার না তুমি বিশ্বাস হয় না এই গাড়ি 78 লোক ব্যাটারি দিয়েছে তুই কয় মাস আছে ওটাই তো ব্যাটারি খুলে বেচলো তো ব্যাটারি দামই তো মনে হয় মেলা জানতে পারে মিশা কথা কত করে বুঝি মেলা মেলা ভালো ইয়া দিছে প্রত্যেক নাই এই কান্দা শুনে এই কান্দা যখন কবি তখন হ্যাঁ ঠিক আছে রাস্তা এই লাগা হয় হয় উঠা গেলেন তোমার সাথে গল্প শেষ মানে আলাপই শেষ দেওয়ার মতো চলে দিচ্ছে ঠিকই কালকার সেন্সে খেলা দিছে 3 বলে দিছে সেন্সে খেলা নেইমারের কালকে একটার সময় আমি 1:50 আমার এবার ওরা 50 আমার ঘুম ধরেছে 50 লয় পুষ্পার না ঘুম ধরেছে হ্যাঁ নেইমারে খেলা আগের মতোই আছে কালকে খেলা দেখলে কয়টা 3টা নেইমার দাঁড়ান দিয়া পারেনি মনে হয় কিন্তু অ্যাটেস্ট আছে আমার কথা হচ্ছে তোর গোলও দেওয়া লাগবে না তোর অ্যাসিস্টও থাকা লাগবে না তুই খেল গত মাসে হাঁটটি করছে আবার এই মাসেও খেলা করতি খেলিছে কিন্তু ভালো ইয়া করছে ওটা এত ইয়া লওয়া যাবে না ক্লাব খেলার মধ্যে দরকার পড়লে তুই একদিন প্লেয়ারের সাথে তর্কাতর্কি আছে হ্যাঁ ডাইরেক্ট ইয়া করছে মাথার ঘুরতে পারলে প্লেয়ার হাত দিয়ে থাওয়া গেছে নেই মারে দিকে হাসতে হাসতে শেষ খেলা খেলি হাসি তো দেখা এই যে কিন্তু ভাষ্য দিল ইয়ার সাথে কিন্তু মেসির কথা করতে আর কেন দিতে ক্লাবে রিয়াল মাদ্রিদের 3টা লাল কার্ড খেলা তুলে দিল কয়টা 3টা লাল কার্ড তো একটা খালি তো তুলে দেওয়ার কথা 3 জনে খাইছে পুরা দুনিয়ার শান্তি পেয়ে গেছে পুরা কোন ডেট দুনিয়ার শান্তি পেয়ে গেছে ওরা কি লাগে দিকে জুড়া 1 মাসে এখন এই দিকে লাগা Messi. Last খেলা না মাননি ভালো খেলবো ভাই এখনো খেলা দেখান কথা না ফেলে দিলে যে পারবে না যে না এর পাওয়ার বল থাকা তো খেলা দেখা এলা ইঞ্জুরি যখন হয় বা খেলা বাস্তবে দেখতে যখন ভয় লাগা যায় লজ্জা কালকে ইয়াদ গেছে ইঞ্জুরি রিয়েল ম্যাচ দিয়ে মিলে তাও দেখে দিস না ঘরত ভর দেশ লাগা লাগছে গোল বাঁচাওয়া যায় খালি পায়ের গোড়ালি ওর ওই ডিফেন্ডারটা ভালো লাগে আর্জেন্টিনা সাপোর্টার দেখুন মনে করে গিয়ে কি তো আসল মোড়ক খান শেষ 3 ম্যাচে 6 গোল তাহলে আকাশ গাড়া গোল করেছে নেইমার প্রথমে করেছিল 2টা পরে 3টা হাঁটতি কারাজকে তাহলে একটা করছে কি রে খালি স্বল্প আর তো বিয়া হয়নি এই যে মেসি কথা করে কেন দেবে সামনে করে কত খারাপ লাগছে 1 মাস আর কোনো খেলা নেই কাগজ আমার গায়ের চড়বে ওরে চোরা মিলানো ভালো
পর্তুগিজ শিখা লাগবে রে। ইংলিশ দিলে তো পড়া গেল, আমি ইয়াও দিতে পর্তুগিজ। এটা হলো ইন্ডিয়ানের নাম কি জানি রে, ফিগারও ভালো। এই গান কথা না, গান লষ্ট করছেন বুঝাই পারি মেরি। মুভিটা ভালোই। পিলার ধারে কাছে অপর যাবি না, খাও না। আসো, আরে জামাতের থাকতেন তো, খাও না খাও।